আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইউএস এর তিনটি ডাইম আপনাদের সামনে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেটির উপর একটি শর্ট ভিডিও করছি। প্রথমটি যেটি নিচে আছে এটি আমাদের বহুল প্রচলিত আমাদের যে রোজবেল ডাইম, আমরা যেটাকে রোজবেল ডাইম বলে থাকি, সেটি দেখতে পাচ্ছেন। যারা নন কালেক্টর আছেন তাদের উদ্দেশ্যে বলছি, 1945 থেকে 1964 সাল পর্যন্ত যে সকল রোজবেল ডাইম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি সিলভার হবে। তো আমার হাতে যেটি, এটি 1950-এর, তার মানে এটি একটি সিলভার রোজবেল ডাইম। তারপরে কিন্তু 1965 থেকে যে সকল ডাইম এখন পর্যন্ত যেগুলো মিন্ট হয় সেগুলো কিন্তু সিলভার না। তো মেইনলি আজকে যে ভিডিওটি করার উদ্দেশ্য সেটি হচ্ছে ঠিক এই রোজবেল ডাইমের ঠিক আগে কি ডাইম ইউএসএ তে প্রচলিত ছিল সেটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, ঠিক তার আগে যে ডাইমটি ছিল সেটিকে কিন্তু মার্কারি ডাইম বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন লিবার্টি অন লেফট অন হার ফেস, এটিকে মার্কারি ডাইম বলা হয়ে থাকে। এটি কিন্তু 1916 সাল থেকে 1945 সাল পর্যন্ত কিন্তু এই ইউএসএ তে কিন্তু এই মার্কারি ডাইম কিন্তু ব্যবহৃত হতো। এটি একটি বহুল প্রচলিতই বলা যায় এই রোজবেল্টের ঠিক আগের যে ডাইমটি, এটিকে মোটামুটি পাওয়া যায় এটিও। কিন্তু এখন যে ডাইমটি দেখাবো এটি কিন্তু খুব একটা পাওয়া যায় না। এটিকে আমরা বারবার ডাইম বলে থাকি। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, বারবার কেন? বারবার তো হচ্ছে নাপিত। বারবার হচ্ছে এই কারণে এটি বারবার ডাইম, এটি হচ্ছে যিনি কয়েনটির ডিজাইনার চার্লস ই বারবার, তার নাম অনুসারে এই ডাইমটিকে বারবার ডাইম বলা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন লিবার্টি ফেসিং অন রাইট। আগের ঠিক ডাইমটিতে দেখতে পেরেছিলেন লিবার্টি অন লেফট, এবার কিন্তু লিবার্টি অন রাইট। তার মাথায় একটি ক্যাপ আছে, ফেরিজিয়ান ক্যাপ বোধহয় বলা হয় এটিকে। মিস লিবার্টি ফেসিং অন রাইট, এটিকেই আমরা বারবার ডাইম বলে থাকি। এটি ইউএসএ তে 1892 সাল থেকে 1916 সাল পর্যন্ত কিন্তু এই বারবার ডাইম কিন্তু ইউএসএ তে রাজ করেছিল। এটি কিন্তু খুব একটা পাওয়া যায় না। যারা কালেক্টর আছেন তাদের কাছে আছে, বাট নর্মালি কিন্তু এই ডাইমের কিন্তু আর ব্যবহার ইউএসএ তো হয়ই না, যেহেতু সিলভার। তিনটাই কিন্তু এখানে সিলভার। আবারও বলছি, এটি 1916 থেকে 1945 সাল পর্যন্ত এই বারবার ডাইম কিন্তু ইউএসএ তে মিন্ট হয়েছিল। আর যেগুলো ডাইম এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু যে ইউএসএর যে সকল মিন্ট আছে, আই মিন ফিলাডেলফিয়া, ডেনভার, সান ফ্রান্সিসকো, সকল মিন্টেই কিন্তু মিন্ট হয়েছিল। আর আপনারা যদি প্রাইস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বারবার ডাইমের প্রাইস $4 থেকে শুরু হয় এটি, এবং এটি $135 পর্যন্ত যদি আপনার কাছে ইউএনসি এস মিন্ট, যে সান ফ্রান্স মিন্ট থাকে এবং এটি গ্রেডেড করা থাকে, তাহলে কিন্তু $135 পর্যন্ত কিন্তু এটির ভ্যালু আছে। আর মার্কারি ডাইমের ভ্যালু হচ্ছে ঠিক সেম, $4 থেকে শুরু হবে এবং এটি $120 পর্যন্ত, ডিপেন্ডস অন কন্ডিশন, ইউএনসি, সান ফ্রান্সিসকো, এবং যদি গ্রেডেড করা থাকে। আর ঠিক রোজবেল ডাইমটি আর একটু কম, সেটি হচ্ছে এটি $3 থেকে $100 ভিতরেই, ডিপেন্ডস অন গ্রেড, সান ফ্রান্সিসকো মিন্ট যদি ইউএনসি কন্ডিশন থাকে এবং গ্রেডেড করা থাকে, আপ টু 100 পর্যন্ত কিন্তু এই রোজবেল ডাইম কিন্তু সেল হতে দেখা যায়। তো এই হচ্ছে ইউএস এর তিনটি আলোচিত ডাইম। আমরা যারা নন কালেক্টর আছি, যারা কালেকশনের সঙ্গে যুক্ত না, তারা শুধুমাত্র আমি জানি যে নিচের ডাইমটি সম্পর্কে আপনারা প্রচলিত, আপনাদের পরিচিত। আর বাকি যে উপরের দুটো ডাইম, এটি কিন্তু যারা নন কালেক্টর আছেন তারা কিন্তু আমার ধারণা খুব একটা দেখেননি। তিনটি রূপর তৈরি। তো এই হচ্ছে আজকের ভিডিও। বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের কালেকশন আরো সুন্দর সমৃদ্ধ হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ।